চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ভিডিও কন্টেন্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রভাতী শিশু কিশোর আনন্দ উৎসব 2025 উপলক্ষে অ্যাঞ্জেলা আর্টস প্রদর্শনীর আয়োজন করে। তো প্রদর্শনীতে শিশু কিশোরদের নিয়ে নির্মিত সচেতনতামূলক 8টি ভিডিও কন্টেন্ট দেখানো হয়। এগুলো হলো কোমলতা, আমার মা, আমূল্য, দৃষ্টিভঙ্গি, সুতো, ছুটি, ভাষা ও সোয়াব দান। ভিডিও কন্টেন্টগুলো পরিচালনা করেন নাসরিন হীরা ও মুশাররফ ভূঁইয়া পলাশ। চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় 14 বছরের এক কিশোরীকে ভারতীয় নাগরিকের সাথে বিয়ে দেওয়ার সময় প্রশাসনের হস্তক্ষেপে আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কিশোরীর পরিবারকে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর সংশ্লিষ্ট ধারায় 40,000 টাকা জরিমানা করেন। এ সময় পরবর্তীতে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ের আয়োজন করা হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও সতর্ক করা হয়। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বপ্ন নিয়ে লক্ষ্যে পৌঁছাতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে, কাতার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনুস। বাংলাদেশে বিনিয়োগে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। অস্ট্রেলিয়ান হাইকমিশনারকে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিইসি। আশু প্রয়োজনীয় এবং আওতার মধ্যে থাকা সংস্কার বাস্তবায়ন করবে কমিশন। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ, নিহত হাজারো পোশাক শ্রমিকদের স্মরণে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা, বিচার ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি। এবং সুনামগঞ্জে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন, কৃষকদের আর হয়রানিতে পড়তে হবে না, সিন্ডিকেট নিয়ন্ত্রণে থাকবে কড়া নজরদারি, জানালেন খাদ্য উপদেষ্টা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।